দর্শক, আমি প্রদীপ কুমার নাট টিবিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুড ৯ নম্বর গলিতে আছি। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শিলচর সেকেন্ড লিঙ্গুড ৯ নম্বর গলিতে স্বর্গীয় কুবুদ চন্দ্রের বাড়িতে কৃপার্থচন্দ্র, রানাচন্দ্র, রূপকচন্দ্র, পূর্ণমচন্দ্র ওনারা ৪ ভাই মিলে প্রতি বৎসর নিয়ে এবারও ধুমধাম করে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। আপনারা স্বর্গীয় কুমুদচন্দ্রের বাড়িতে কৃপার্থচন্দ্র, রানাচন্দ্র, রূপকচন্দ্র এবং পূর্ণমচন্দ্রের ব্যবস্থাপনায় রামচন্দ্র ভগবানের পুজো মণ্ডপে খুব সুন্দর মনোহর রামচন্দ্র ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে বজরংবলী হনুমান, পবনপুত্র হনুমানজির খুব সুন্দর মনোহর ছবি দেখতে পাচ্ছেন। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি। আপনারা শিলচর সেকেন্ড লিঙ্ক রোড ৯ নম্বর গলি শ্রী রামচন্দ্র ভগবানের পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন। ভক্তরা খুব আনন্দের সহিত, উৎসাহের সহিত শ্রী রামচন্দ্র ভগবানের আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং উনার প্রসাদ গ্রহণ করার জন্য পুজো মণ্ডপে ভিড় জমিয়েছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রচুর ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। পুরোহিত মশাই উনি মন্ত্র উচ্চারণ করে করে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করছেন। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন রসগোল্লা, লালমোহন, লাড্ডু এবং অনেক ধরনের ফল দিয়ে ভগবান রামচন্দ্রের ভোগ লাগানো হয়েছে। আমি সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি। পুরোহিত মশাই এখন ভক্তদের অঞ্জলি দেওয়াচ্ছেন। প্রচুর ভক্তদের একসঙ্গে শ্রী রামচন্দ্র ভগবানকে অঞ্জলি দিতে দেখা যাচ্ছে। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। পুরোহিত মশাই উনি ভোগের আরতি করছেন। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি। প্রতি বৎসর শিলচর সেকেন্ড লিঙ্ক রোড ৯ নম্বর গলি স্বর্গীয় কুমুদচন্দ্রের বাড়িতে কৃপার্থচন্দ্র, রানাচন্দ্র, রূপকচন্দ্র এবং পুনমচন্দ্র ওনারা ৪ ভাই মিলে ধুমধাম করে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি এবং সবজি তৈরি করা হচ্ছে। অল্প কিছুক্ষণ পরে প্রচুর ভক্তদের খিচুড়ি এবং সবজি বিতরণ করা হবে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করব। দেখুন, ধুমধাম করে মহাপ্রসাদ এবং সবজি তৈরির কাজ চলছে। প্রচুর মহাপ্রসাদ তৈরি করে রাখা হয়েছে এবং আরও মহাপ্রসাদ তৈরির কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই উনি মন্ত্র উচ্চারণ করে করে যজ্ঞ করছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি। ওম দশরথা বিঘ্নেশিকা বল্লভ ধীমহি তন্ন রামচন্দ্র প্রচোদয়া দশরথনন্দন রামচন্দ্রে স্বাহা। ওম দশরথা বিঘ্নেশিকা বল্লভ ধীমহি তন্ন রামচন্দ্র প্রচোদয়া দশরথনন্দন রামচন্দ্রে স্বাহা। ওম দশরথা বিঘ্নেশিকা বল্লভ ধীমহি তন্ন রামচন্দ্র প্রচোদয়া দশরথনন্দন রামচন্দ্রে স্বাহা। ओम दशरथाय विघ्नेशिका वल्लभ धीमहि तन्न रामचंद्र प्रचोदयात् रामचंद्र स्वाहा।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহাপ্রসাদ বিতরণ চলছে। প্রচুর ভক্তরা একসঙ্গে বসে এবং দাঁড়িয়ে শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের মহাপ্রসাদ গ্রহণ করছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত, যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত। ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সেকেন্ড লিগুর 9 নম্বর গলি স্বর্গীয় কুমুদচন্দ্রের বাড়িতে যাব এবং কৃপার্থচন্দ্র, রানাচন্দ্র, রূপকচন্দ্র এবং পূর্ণমচন্দ্রের ব্যবস্থাপনায় শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের পূজার এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকদেরও শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। এই যে রামচন্দ্রের পুজোতে আইলা, কেমন লাগে আপনার? ভালো লাগে। খুব ভাল লাগে। প্রতি বছর আইন না, এইবার প্রথম আইসুন। হ্যাঁ, ঠাকুরের পুজোতে আসলে খুব ভাল লাগে। ভালো লাগে। আপনি খুব খুশি? আমি খুব খুশি। আপনার কেমন লাগে? খুব ভালো লাগছে। আপনি এইবার প্রথম নিন না প্রতি বছর আইন? প্রতি বছর আছে। এই যে রামচন্দ্র ভগবানের পূজা মণ্ডপে অনেক ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। প্রতি বছর আপনি আইন? হ্যাঁ, প্রত্যেক বছর আই। দিদি আপনার কেমন লাগে? আমার খুব আনন্দিত লাগে। প্রতি বছর আইননি? আমি প্রতি বছর আসি, ঠাকুরের পুজোতে অংশগ্রহণ করে মন শান্তি পায়, খুব আনন্দ পাই। এই যে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন, দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার মেয়ের বাড়িতে ভগবান শ্রী রামচন্দ্রর পূজা ওর, আপনার কেমন লাগে? আমার খুব ভালো লেগেছে। প্রতি বছর আপনি আইন? হ্যাঁ, প্রত্যেক বছর। ঠাকুরের পূজাতে আইয়া খুব ভাল লাগে, হ্যাঁ, প্রসাদ গ্রহণ করিয়া যাইবা। হ্যাঁ, আপনি রাম পূজাতে আইলা, কেমন লাগে আপনার? ভালো লাগছে। এইবার প্রথম নিনা প্রত্যেক বছর আইন? না, প্রত্যেক বছর। ঠাকুরের পুজোতে আসে খুব খুশি, খুব খুশি। খুব আনন্দিত, উৎসাহিত। আনন্দিত উৎসব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হনুমান জি কে, হনুমান জি কে, হনুমান জি কে, বজরং বলি কে, বজরং বলি কে, বজরং বলি কে। সেকেন্ড লিঙ্ক রোডের 9 নম্বর গলির হাউস নম্বর 5-এ যে কুমুদচন্দ্রের বাসায় দর্শক ভক্তবৃন্দরা সবে মিলে রাম পূজার একটু আয়োজন করা হয়েছে। এই আয়োজনে এবং ভক্তবৃন্দরার সহযোগিতায় এবং আমার যারা ভাই বন্ধুরা আছে সবার সহযোগিতায় একটি অনুষ্ঠান করেছি, যার জন্য ভাবি যে অতটুকুই যে ঠাকুরের যে প্রতি আমরা যে একটু ফুল প্রদান করতে পারছি, এটাই আমাদের ভাগ্য। বিগত কত বছর ধরে আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের তিন বছর থেকে রাম পূজার আমরা আয়োজন করেছি। প্রতি বছর এভাবে ধুমধাম করে ভগবান রামচন্দ্রের হ্যাঁ হ্যাঁ, রামের আশীর্বাদ। হাজার হাজার ভক্তদের ভক্ত- মহাপ্রসাদও বিতরণ। হ্যাঁ 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 এই যে প্রতি বছর যে আপনারা ধুমধাম করে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করতে পারছেন, হ্যাঁ। আপনি কতটুকু আনন্দিত, উৎসাহিত? আনন্দিত, আমরা সবাই আনন্দিত। এবং জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। राम सीता किए, दशरथ नंदन किए, अयोध्या धाम किए, अयोध्या धाम किए, भक्त सम्मिलनी के, भक्त सम्मिलनी के, महाप्रसाद किए, महाप्रसाद किए। আজকে 22 জানুয়ারির যে আমাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা এই রাম পূজা আয়োজন করেছি, হ্যাঁ, লিঙ্ক রুট, সেকেন্ড লিঙ্ক রুটে, হ্যাঁ, হাউস নম্বর 5-এ। তো এই রাম পূজার পূজা করার কারণ হইল যে আমরা একটা তো রাম পূজা করা যায় না, এই পূজাটা হলো ঐক্যবদ্ধ পূজা, সবাই মিলে এটা পূজা করতে হয়। তাই রামের পূজা একা করা যায় না, তাই আমরা সবাই, আমরা আশেপাশে সব গলির সহযোগিতায় আমরা আজকে রামের যে পূজা করতে পারছি, যে সুখে আসে দুঃখও যায় ছড়িয়া, সবার ভালো হোক, দেশের ভালো হোক, সবার কামনা মঙ্গল কামনা পূরণ করেন।
শ্রীরামে, এটাই মানে আমার বক্তব্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আজকে আমরা এই পূজা শুরু করেছি বিগত 3 বছর ধরে। তো প্রত্যেক বছর আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি। প্রথম দিন আমরা একটা র্যালি বার করি, যে র্যালিতে প্রত্যেক মহিলারা যারা আছে আমাদের গল্লিতে আত্মীয় স্বজন সবাই মিলে আমরা এখান থেকে রাঙ্গেখাড়ি অবধি পরিক্রমা করি, মন্দিরে যাই, তারপরে আবার আসি। দ্বিতীয় দিন আমরা এই পূজাটা শুরু হয়। শুরু করার পরে পূজাটা হওয়ার পরে সবাই অঞ্জলি নেয় এবং মহাপ্রসাদও আমরা গ্রহণ করি এবং সবাই খুব মানে ইয়েতে আর কি উদযাপনেতে আমরা এই দিনটা উদযাপন করি এবং এই দিনটা যাতে আমরা প্রত্যেক বছরই পাই, কারণ আমরা এরকম কোনো মানে পূজা অন্য কোনো জায়গাতে আমরা করতে পারি না। তো আমরা মনে করি এটা আমাদের একটা সোসাইটির পূজা, যে পূজাতে এই বাড়ির সব আত্মীয় স্বজন সবাই মিলে, আমাদের পাড়ারও সবাই মিলে আমরা খুব ভালোভাবে এই পূজাটা উদযাপন করি আর কি। ধন্যবাদ। আমার বাইগনারা যারা আছেন সবাই মনের আবেগে সেই পুজো দিয়েছেন, আবেগ ছাড়া হয় না। আর অনেক ভাগ্যের ফলে সেই আমরা রামকে পেয়েছি। এত বছর পরে রাম রাজ্য স্থাপন হয়েছে। আমাদের সনাতনী ধর্মাবলম্বী যারা আছি আমরা অনেক ভাগ্যবান যে আজকে শ্রীরামকে স্থাপন করতে পারছি। এবার সবে মিলে আমরা আবার রামের ধ্বনি দেব, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হনুমান জি কি, হনুমান জি কি, হনুমান জি কি, বজরং বলি কি, বজরং বলি কি, বজরং বলি কি। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে 22 জানুয়ারি বৃহস্পতিবার আমি শিলচর সেকেন্ড লিঙ্গুর 9 নম্বর গলি স্বর্গীয় কুমুদচন্দ্রের বাড়িতে গিয়েছিলাম। প্রতি বছর নিয়ে এবারও শিলচর সেকেন্ড লিঙ্গুর 9 নম্বর গলি স্বর্গীয় কুমুদচন্দ্রের বাড়িতে ধুমধাম করে ভগবান শ্রী রামচন্দ্রের মহাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রচুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।